আপনারা নেটের মাধ্যমে দেখেছেন যে একজন ফুরফুরার আর একজন পীরজাদা তিনি বললেন আমি ওয়াজ করব না। আমার জলসার পরে বললেন আমি ওয়াজ করব না, আপনি স্টেজে থাকলে আমি ওয়াজ করব না। ওদের সাথে আমাদের বয়কট করা, আমরা ওয়াজ করব না। আমাদের মনে রাখতে হবে বয়কট করুন আলেম ওলামাদের সাথে নয়, বয়কটটা হোক সুদের বিরুদ্ধে, বয়কটটা হোক ঘুষের বিরুদ্ধে। যারা ঘুষ নেয় তাদের জলসাতে আমরা যাব না, যারা মদ খায় তাদের জলসাতে আমরা যাব না। বয়কট হোক বেনামাজির বিরুদ্ধে, বয়কট আলেমের বিরুদ্ধে নয়। ভাইজান আমি জলসা করেছি, আমার পরে ভাইজান জলসা করছেন, কারা বয়কট করেছেন? আমাদের সাথে জলসা করেছেন পীরজাদা সাওবান সিদ্দিকী ভাইজান, আমাদের সাথে জলসা করেছেন পীরজাদা মুজাহিদ সিদ্দিকী ভাইজান, আমাদের সাথে জলসা করেছেন পীরজাদা সাইমুদ্দিন সিদ্দিকী সাহেব, আরো একাধিক পীরজাদা, আল্লামা ফুরফুরা শরীফ ফুরফুরার বয়োজ্যেষ্ঠ পীর সাহেব আবু ইব্রাহিম হুজুর দামাত হাফিজ রাহিমাহুল্লাহ, আবু ইব্রাহিম হুজুর তিনি তো আমাদের সাথে সংগঠনে ছিলেন, ওয়াজ করেছেন, মুরব্বী মানুষ, তিনি আমাদের সাথে ওয়াজ করলেন। আর কতিপয় তারা বললেন উনি থাকলে স্টেজে জলসা করব না। সুতরাং আমাদের মনে রাখতে হবে আমরা সচেতন থাকব, কোরআন হাদিসের আলোকে আমরা কারুর বয়কট করিনি, আমরা কারুর বয়কট করব না। কোরআন হাদিস ইজমা কিয়াসের ভিত্তিতে আমরা দিনী ভাই, আমরা সকলে সমান। যে এর পরে বলবে কেরালা মডেলের বাচ্চা থাকলে আমরা ওয়াজ করব না, সেদিন সামনে আসছে। এখন বলছে মুফতি জাহাঙ্গীর সাহেব থাকলে ওয়াজ করব না। আর সেদিন বেশি বাকি নেই, যেদিন কেরালা মডেলের বাচ্চারা স্টেজে থাকলে সেদিন তথাকথিত পীরজাদারা, তথাকথিত ব্যক্তিরা, তথাকথিত মৌলবীরা তারা বলবে ও স্টেজে আমরা জলসা করব না। জলসা করতে গেলে তো কিছু লাগবে। ইন্টারনেটের যুগ, ফেসবুকের যুগ, হোয়াটসঅ্যাপের যুগ, সর্বত্র ছড়িয়ে পড়ছে। এখানে তো কোরআন হাদিস ইজমা কিয়াস বাদ দিয়ে, কোরআন হাদিস ইজমা কিয়াস বাদ দিয়ে শুধু আব্বার কাহিনী, দাদুর কাহিনী কতদিন চলবে? আল্লাহর বান্দা মনে রাখো না, আমি সহিহ হাদিস আপনার সামনে পরিবেশন করছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস পাকের মধ্যে বললেন ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইকরাউল কুরআন। রাসূল বললেন তোমরা কোরআনকে তেলাওয়াত করো, ইকরাউল কুরআন, তোমরা কোরআনকে তেলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি এরপরে বললেন নিঃসন্দেহে তিনি কোরআন পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, ওই ব্যক্তির জন্য ময়দানে মহাশরে কোরআনটাই তার জন্য সুপারিশকারী হয়ে যাবে। তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। কোরআনটা সেদিন তার জন্য সুপারিশকারী হবে। আরো একবার বলুন সুবহানাল্লাহ। এই কোরআন যদি কারুর সুপারিশকারী হয়, কোরআন যদি কারুর সুপারিশকারী হয়, তাহলে এটা আমাদের জন্য কতটা সৌভাগ্য। হুজুর লাগবে না, ইমাম লাগবে না, হাফেজ লাগবে না, মাওলানা লাগবে না, পীর লাগবে না, ওলি লাগবে না, কারুর লাগবে? যদি আমি কোরআন পড়তে পারি, কোরআন যদি আমাদের সুপারিশকারী হয়, তাহলে আর কারুর লাগবে? সুতরাং অন্যরা সুপারিশ করতে পারবে না আমি সে কথা বলছি না, কিন্তু যেটা আমার কাছে সহজ উপায়, সহজ নিয়ম,
সেই বিধানগুলো যদি আমরা বেশি পালন করি, পবিত্র মাহে শাবান চলছে, আপনি কোরআনটা তেলাওয়াত করুন, সুন্দর করে কোরআনটা তেলাওয়াত করুন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন, তাহলে আপনার জন্য কিছু হবে। আর আমি সেই চেষ্টাগুলো না করে শুধু এভাবে জলসার পর জলসা দিয়ে হুজুর নিয়ে এসে, বিরাট বড় বড় হুজুর নিয়ে এসে শুধু যদি এভাবে জলসা দিয়ে থাকি, আমাদের বাচ্চাদের ভাবনা না ভাবি, আমাদের নিজেদের ভাবনা না ভাবি, তাহলে আমাদের জন্য ইসলাম আরো অনেক কঠিন হয়ে যাবে। ইসলাম অনেক কঠিন হয়ে যাবে। একটা মানুষ যদি ইসলামকে ভালো করে পালন করতে যায়, ইসলামকে ভালো করে পালন করতে যায়, আপনি বলুন কোরআন জানা ছাড়া, কোরআন শেখা ছাড়া ইসলামের কোন অংশ ভালো করে পালন করতে পারবে? আপনি নামাজ পড়বেন, সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহার পরে অন্য কেরাত পড়তে হবে, অন্য কেরাত পড়তে হবে, সে তো কোরআন। আল্লাহর বান্দা মনে রাখুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি আপনারা নিঃসন্দেহে একাধিক জবানে শুনে থাকবেন। শুধু একটি অংশের ব্যাখ্যা করবার জন্য আমি হাদিসটি আপনার সামনে পরিবেশন করছি। ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায়, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলে তার যা বন্ধ হয়ে যায়, সমস্ত আমল তার জন্য বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, কিন্তু তিনটি আমল ব্যতীত। সকলে একটু তাকবীর দিন তো, নারে তাকবীর, নারে তাকবীর। মোহাব্বতের সাথে আরো জোরে উচ্চ আওয়াজে নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদিজ জামান, নারে তাকবীর। পীরজাদা আসিম বিল্লাহ ভাইজান, নারে তাকবীর। আপনাদের ব্যস্ত হওয়ার কারণ নেই, তিনি এখনই স্টেজে আসবেন। তো যে কথা বলছিলাম, ওই হাদিসের ব্যাখ্যাতে আওয়ালা ইল্লা মিন সালাসাতিন, যে তিনটি কাজ ছাড়া, তিনটি আমল ছাড়া আর কোন আমল, মানুষ মারা গেলে কোন আমল আর জারি থাকে না, সমস্ত আমল বন্ধ হয়ে যায়। কিন্তু এক নম্বরে রাসূল বললেন সাদাকাতিন জারিয়াতিন, সাদগায়ে জারিয়া। সাদগায়ে জারিয়া এমন স্থানে দান করেছেন যেটা দান করার পরে সেই নেক কাজটা জারি থাকে। মনে করেন কোন মসজিদে দান করেছেন, মাদ্রাসাতে দান করেছেন, অথবা কোন সমাজ সেবার একটা কাজ, একটা কল বসিয়ে দিয়েছেন, তো সেই কাজটা যতক্ষণ জারি থাকবে আপনি মরে গেলেও শুয়ে শুয়ে তার সওয়াব পাবেন। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় রাসূল বললেন আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন কোন এলেম যদি রেখে কেউ মারা যায় যে এলেম থেকে মানুষ উপকৃত হয়। কোন একজন হাফেজ সাহেব
তিনি হাফেজ হয়েছেন, হাফেজ হওয়ার পরে 5টা ছেলেকে হাফেজ করেছেন। সে মারা গিয়েছে, তার ছাত্ররা আবার 5 জনকে কোরআন শেখাচ্ছেন। একজন মাওলানা সাহেব, তিনি মাওলানা কিছু বাচ্চাকে শিখিয়েছেন, কোরআন হাদিস ইজমা কিয়াসের দার্স দিয়েছেন। উনি মারা গিয়েছেন, ওনার ছাত্ররা আবার কিছু মানুষের দার্স দিয়েছেন। তাহলে এইভাবে কলা তেরের মতো যে কাজটা জারি থাকবে, তো উনি মারা গেলে এই তার উপকৃত আমল জারি থাকবার জন্যে কবরে শুয়ে শুয়ে উনি সওয়াব পেতে থাকবেন। বলুন সকলে সুবহানাল্লাহ। তৃতীয় বললেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, কোন নেক সন্তান যদি কেউ রেখে যায় আর সে তার বাবা মায়ের জন্য নেক সন্তান দোয়া করে। কোন নেক সন্তান যদি বাবা মায়ের জন্য দোয়া করে, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, তাহলে ওয়ালাদিন সালিহিন নেক সন্তান যদি রেখে যায়, সে যদি আব্বা মায়ের জন্য দোয়া করে, এ আমলটা আল্লাহর দরবারে কবুল হয়। বলুন সকলে সুবহানাল্লাহ। আব্বা মায়ের জন্য নেক সন্তান দোয়া করে না। নেক সন্তান আব্বা মায়ের জন্য দোয়া করছে না, হুজুরের কাছে নিয়ে যাচ্ছে, হুজুর দোয়া করবে, হুজুর দোয়া করবে টাকায়, আপনি দোয়া করবেন আব্বা মায়ের মহাব্বতে। আল্লাহর বান্দা মনে রাখো না, আমি আপনাকে আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আমি আপনার শুধু নেক সন্তান বাবা মায়ের জন্য দোয়া করবেন, আমি শুধু এই ব্যাখ্যাটুকু আপনাকে বোঝানোর জন্য বলিনি। ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ আওয়ালাদিন সালিহিন হাদিসের অংশটির সুন্দর একটি ব্যাখ্যা দিয়েছেন, ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কোন পিতা যদি তার সন্তানকে, কোন আব্বা যদি তার সন্তানকে, কোন মা যদি তার সন্তান অথবা সন্ততিকে, তার ছেলে অথবা মেয়েকে কোন যদি সুন্দর কোরআন শিখিয়ে যান, তার আব্বা মা যদি তার ছেলে মেয়েকে যদি শরিয়াতের 5টি মাসলা শিখিয়ে যান, কোন তার আব্বা মা যদি তার সন্তানকে শরিয়াতের কোন 5টা মাসলা শিখিয়ে যান, মেয়েটিকে পর্দা পুশিদা শিখিয়েছেন, মেয়েটিকে পর্দা শিখিয়েছেন, ছেলেটিকে কোরআন পড়ানো শিখিয়েছেন, ছেলেটিকে নামাজ শিখিয়েছেন, ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ বলেছেন, ওই পিতা যখন মারা যাবে, ওই মা যখন মারা যাবে, ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ওই সন্তান যদি তার আব্বা শিখিয়ে দেবা নামাজ, যদি দুনিয়ার জমিনে নামাজ যদি প্রতিষ্ঠা করে, ওই ছেলে যদি কোরআন তেলাওয়াত করে, ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ মিশকাত শরীফ গ্রন্থের ব্যাখ্যার লেখক ইমাম নাবাবী বলেছেন, ওই পিতা মাতা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। তার সন্তান যখন নামাজ পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইমাম নাবাবী বিশ্ববরেণ্য একজন মুহাদ্দিস, বিশ্ববরেণ্য একজন ইমাম নাবাবী, তিনি বলেন, সন্তান যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবেন, আলহামদু শব্দ বলার পরেতে একটা সওয়াব তার আব্বা মায়ের কবরে চলে যাবে। আমার সন্তান যখন আলহামদুলিল্লাহি যখন আবার বলবেন, লিল্লাহি যখন আবার বলবেন, আবার একটি সওয়াব তার আব্বা মায়ের কবরে অটোমেটিক্যালি চলে যাবে। রাব্বিল আলামিন, ছেলেটা বা মেয়েটা যখন আবার রব্বুন শব্দ পড়বে, আবার একটি সওয়াব তার আব্বা মায়ের কবরে আবার চলে যাবে। আবার সন্তানটি যখন আলামিন বলবে, আলামিন শব্দর একটি সওয়াব তার আব্বা মায়ের কবরে মহান আল্লাহ পৌঁছে দেবেন। আল্লাহর বান্দা মনে রাখুন, এভাবে সন্তান যতক্ষণ ধরে কোরআন তেলাওয়াত করবে না, মেয়েটা যতক্ষণ ধরে তাহাজ্জুদ নামাজ